সুখে দুঃখে যিনি আছে রে উনি আমার নূরুল আলম, আপন আমার অন্য কেউ নয়, আপন একজন আমার রহমতুল লিল আলামিন। বলি ইয়া রাসূলুল্লাহ, রাসূলের পাকের নাম জবানে আনলে কি জবানটা ফুসবো না ভালো থাকবো? নবীর নাম জবানে আনলে জবানে বরকত হবে কি হবে না? সবাই হাতটা ধরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওরে দেখে সবাই বলে রে ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি আপনি হায়াতুন নবী, আপনি দেখছেন, দেখেন আজকে গুনাহগার আপনাকে ডাকছে, মুখও বলি, হাত তুলে দেই, নবী গো আমরা বুঝা লাইছি আপনি ছাড়া কোনো গতি নাই, ঠিক না? সময় আর সরে বলবেন ইয়া রাসূলুল্লাহ। ভাই পানি ও ইয়া রাসূল, হাত নামা সবাই, জবানটা খুলে উজাড় করে বলবেন ইয়া রাসূল। অনেকে জবান দেয় ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর নাম রাইতেছে না, সি 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 সি, বলুন ইয়া রাসূলুল্লাহ। ও তুমি জীবন তুমি মরণ, আদার গরে তুমি, ও তুমি জীবন তুমি আহা আদার গরে তুমি, ও তুমি মদের পারের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা, বলুন ইয়া রাসূল। ও ইয়া রাসূল, ও তুমি মোদের আশার আলো, ঠিক না বেটে? তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আহা, তাই তো ও হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা, বলুন ইয়া রাসূল। সবাই জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এতক্ষণ পর্যন্ত শুধু একটা ডিপার্টমেন্ট বললাম, আমার আল্লাহ হলেন বড় দয়াময়, আমার নবী হলেন রহমতুল লিল। তাহলে আমরা মানুষ হিসাবে যেহেতু পৃথিবীতে আসলাম, তাহলে অন্তত একটু চেষ্টা করেছি বোঝানোর জন্য, আল্লাহ পাক বড় মায়া করে আমাদেরকে পাঠালেন। কথা বলো ঠিক আছে? তাহলে সেই মায়া করে পাঠানোর পরও কিন্তু মৃত্যু নামে ঢঙ্কার আছে, কবর হাসর আছে। অতএব মনে রাখবেন আদ-দুনিয়াউ ইমতিহানু ফিল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাত হিসাবে একটা পরীক্ষার জায়গা। প্রতিটা সেকেন্ড আমরা পরীক্ষা দিচ্ছি। এই পরীক্ষা সমাপ্ত হবে মৃত্যুবরণ করার পরে, কাগজ থাকবে স্থগিত, তখন ওই খাতাগুলো পর্যবেক্ষণ করা হবে আর ফলটা দেওয়া হবে রোজ হাসরের ময়দানে। আমাদের ফলটা যেন ডাইন হাতে এসে নূর নবীকে দেখে দেখে আল্লাহর জান্নাত যেন আমাদের নসিব হয়। সবাই জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। অতএব সেই নবীর মুহাব্বতের 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? এই জন্য বলে মা বোনরা আছে না, এই জন্য বলে মা, একটা ঘরের যদি মা নামাজি হয় তাহলে দেখবেন তার স্বামী সন্তানগুলো নামাজি হয়ে যায়। কিন্তু মা যদি স্টার জলসা জি বাংলা দৌড়ায় আর ফুলা তো দৌড়াইব মাইকেল জ্যাকসন আর জাস্টিন বিবার, আর মেয়ের কথা তো আর কইলামে না। কথা বলে আছে না নাই? এই আমি ডিসের কিছু ভাই আমারে বাজে কথা বলে, আমি মূলত ডিস চ্যানেলের বিরোধী নয়, আমি বিরোধী হলো ইহুদি খ্রিস্টান হিন্দুত্ববাদী কঠোরপন্থীদের চ্যানেলের বিরোধী। কথা বলো ঠিক আছে? কারণ আমরা টাকা দিচ্ছি, অসংখ্য সিরিয়ালে অসংখ্য মেয়েরা সুন্দর সুন্দর ড্রেসগুলো পরছে, আর ওই ড্রেসগুলো দেখে দেখে আমার এই এলাকার মায়েরা তার স্বামীর কাছে কাকুতি মিনতি একটা ঝামেলা শুরু করছে। তখন আমার ভাই কোনোদিন পারে দেয়, কোনোদিন দেয় না। এই না দিলে হয় আপনার সংসার আয়া জীবন দাইতে না আতে না। কথা বলেন ঠিক না? দেখো সারাদিন চললো, লাস্টে কয় কি জ্ঞান দিয়েছেন, কিসছেন আঙ্গুলে। কথা বলে ঠিক আছে? এই জন্য বলি মা, সুখীও সংসার দুঃখীও সংসার।
স্বামীর আয়ের প্রতি শুকর থাকাই একজন পর্দাশীল ভালো মহিলার লক্ষণ। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহর পরে যদি কোনো সেজদার বিধান থাকতো তাহলে আমি মহিলাদেরকে বলতাম, ও মহিলারা তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। এটা কতটা গুরুত্ব, কিন্তু সেজদার মালিক একমাত্র। তাহলে গুরুত্বটা কি? এই জন্য মনে রাখবেন, কোন মহিলা স্বামীর কণ্ঠের উপরে কথা বললে সেকেন্ডে সে দায়ুস হয়ে যাবে। আর দায়ুস কি? আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। একজন সুস্থ মস্তিষ্কের মুসলমান দায়ুস মহিলার হাতে খাবার খাইতেও পারে না। রাগ হচ্ছেন আপনারা? কি ওয়া শুরু করছেন এখন? আগে তো ভালো আছে, এখন তো বাইতে যাইতে পারতেন না। চলবে ইনশাআল্লাহ, চলবে। শুনুন, এই জন্য ভাই, আমার মা, আমার চাচি, আমার জেঠি জীবনে আমার চাচাকে একটা দিন সালাম দেয় না। ও যখন দেখবেন ব্রাহ্মণপাড়ার বাজারে কসমেটিকের দোকানে যায়, তখন দেখবেন দোকানদারে আসসালামু আলাইকুম ভাইয়া, কত মায়ার শুরু, ভাইয়া কেমন আছে? কোনদিন একটু সুন্দরভাবে সাজে না, আর বাজারে যাইতে সাজে। আছে না নাই? না আপনাকে ওই দিকের মা বোনরা বালা, আমরা বালা বালা, এটা আঙ্গদেশের কথা কইতেছে কি? মনে রাখবেন মা বোনরা, শুনে রাখেন, কোনদিন আমার বাবা কষ্ট করে আসলো মাঠ থেকে কাজ করে, কই গো করিমের বউ, কই গো করিমের মা, আসুনি একটা গ্লাস পানি দাও না। আমার মা তখন কি করছে? উঠানটাকে কুড়াচ্ছে ঝাড়ু দিয়ে। আমার বাবা মাঠ থেকে আসছে, চান্দিটা গরম, হাইরি হাইরি বললো, কই গো স্ত্রী, একটু ও বিবি আমার, ও অমকের মা, একটা গ্লাস পানি দাও। মহিলাটা কি বলছে? হাত ধারটা, আপনি কি দেখেন না আমি কামে আছি? আপনার চোখ কি পড়ছে? আপনি কি করলেন সামনে? ঠিক নেই তো? যার বার দেখা ছোট মেয়েটা দুটেতে ফানি আনছে, না না থাক থাক, আপনার টেম্পার আরো গরম। কাকে কেউ বললেন সাবধান সাবধান, মা সুখীও সংসার দুঃখীও সংসার। মা ফাতেমাতে জাহরা রাসূলের পাকের কাছে একদিন শুধু একটা আবদার করলো, মাওলা আলী স্ত্রী। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? এত দিকে যাচ্ছেন কেন? আমার মূল বিষয় হলো নামাজ, আর একমাত্র নামাজটা পরিশুদ্ধ করার জন্য কথাগুলো আসছে। ইবাদতের সাথে সকল বিষয়গুলো সংক্ষিপ্ত, যদি শিক্ষিত হন তাহলে বুঝবেন, আর যদি না বুঝেন তাহলে হয়তো এত দিকে কথা বলে কেন। কিন্তু ওই নামাজ কি? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আয়াতটার ব্যাখ্যা তুলে দেখেন। কথা বলে ঠিক আছে? হাইরে হাইরে, আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাসূলের পাকের দরবারে গিয়ে হাতটা দেখে রাখছেন, দেখলে হাতের ভিতরে খুশকা পড়ে গেছে। তো রাসূলের পাক তো জানে, আয়েশা ফাতেমা কি লাগবে? ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলীর সংসার আসলাম, আলীর সংসারে কি খাই নাই, কোনো অভিযোগ নাই। ও মায়ার নবী, রুটি বেলতে বেলতে হাতের মধ্যে খুশকা পড়ে গেছে, শুধু একটা আবদার করার জন্য আসলাম। কিসের আবদার? আপনার দরবারে তো কোনো দাস দাসী খেদমতকারের অভাব নাই, একজন লোক কি দেওয়া যাবে আমার একটু সহযোগিতার জন্য? রাসূলের পাক মুস্কি হেসে বলছেন, মা তোমার সেবক লাগবে না, কর্মচারী লাগবে না, একটা দোয়া শিখা দেই, পারবিনি, ক্লান্তি লাগবে না। এত কষ্টের সংসার ছিল, কিন্তু কোনোদিন মা ফাতেমাতুজ জাহরা মাওলা আলীর বিরুদ্ধে একটা অভিযোগ দেয় না। অথচ কোটি কোটি বড় বড় পরিবার থেকে মাওলা আলী, মা ফাতেমাতুজ জাহরা বিয়ের প্রস্তাব আসলো, রাসূল দিয়েছেন মাওলা আলীর কাছে। কারণ কি? এটা তো বেলায়েতের সম্ভব। কথা বলে ঠিক না বেটে? এই জন্য ভাই মনে রাখবেন, কোটিপতির চাইতে একজন জান্নাতি ফকির লোক ভালো। কষ্ট হচ্ছে আপনাদের কথাটা? এই জন্য দেখবেন কোটিপতি, কোটিপতি এত টেনশন টেনশন শেষ নাই, হায় হায় এই টাকা এই টাকা। অথচ একজন মুয়াজ্জিন মসজিদের ভাব, টেনশন নাই, ছেলে পড়ে স্কুলে, মেয়ে পড়ে স্কুলে যাচ্ছে, পায়ের জুতাটা বাটা, পাঞ্জাবিটা ডলানো, আবার একটা ব্লেজারও পরলো, আবার আজানা দিল, বৃষ্টি পান খায়, সুন্দর ঘুমিয়ে পড়ে। ও বেতন মাত্র 5,000, আপনার তো শান্তি কেন? কথা বলো ঠিক আছে? এবার একটা দোয়া শিখে দেয় আপনাদের জন্য, পারবেন ইনশাআল্লাহ? খেয়াল করবেন, কষ্ট ক্লান্তি। আমি যখন সহ্য করে আমি গেলাম তো আমার অনেক সময় আছে, মুন্সিরহাটে মাহফিল করব। তো নামাজ শেষে এসে নামাজের পরে বসে আছে, দেখলাম একজন ইমাম সাহেব, তিনি পাঞ্জাগানা ইমাম। তো উনি নামাজ শেষে সবাই চলে গেছে, উনি একটা দিন তেলাওয়াত করছে। তেলাওয়াত করে মনে হচ্ছে, আমি বসে রইলাম। বললাম, বাবা মনে কিছু নিয়েন না, আপনাকে চেনাও পরে কি পড়লেন? কোরআন শরীফ তেলাওয়াত করলাম। বাবা মনে কিছু নিয়েন না, বেতন কত? 4,500, এই মাসে 500 বাড়াইব, 5,000। রাখবে না কথাটা? বাবা ছেলে মেয়ে কয়জন? আল্লাহ রাখলে আমার 3টা ছেলে 2টা মেয়ে, 5 জন। কি করে? সবাই পড়ে। বড় ছেলেটাকে বিদেশে জন্য চিন্তা করতেছি। তো আম্মা জান আছে? হ্যাঁ আছে। সংসার? আলহামদুলিল্লাহ। তো এই 5 জন চলে 5,000 টাকা রুজি,
আবার আমরাও চলে এলাম, পরিবার চলে এলাম, ভালোই দেখলাম। কেমনে? কই কেমনে দেখবা? হ তাহলে আসো। ওই যে কোরআন শরীফটা সূরা তেলাওয়াত করেছে, ওই সূরাটা উনি ইঙ্গিতটা দিয়ে রাখছে। পরে সূরাটা উল্টালো, কই আমি এই সূরাটা 5 ওয়াক্ত নামাজে কমপক্ষে 5 বার তেলাওয়াত করি। খোদার কসম, আমার মাওলা কখনো আমাকে অভাবে রাখে না। হাত তুলে বলি আল্লাহু আকবার। কথাগুলো শুনবেন, খেয়াল রাখবে। যদি পারেন ছোট্ট একটা আমল করবেন, একটা আমল করে মাহফিল, বেশি লাগবে না বাবা। সূরাটা কি? উপরে তাকিয়ে দেখলাম সূরাটার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। সূরাতুল ওয়াকিয়া। তাহলে এই সূরাটা যারা পারেন নাই চেষ্টা করবেন পারার জন্য, আর যারা পারেন অনুরোধ করব আপনারা যখন অভাবে পড়বেন, কষ্টে থাকবেন, বিপদে পড়বেন, সূরাটা বারবার তেলাওয়াত করা শুরু করে আল্লাহর কাছে দোয়া করবেন। আমার আল্লাহ হলেন গফুর গফফার। আল্লাহ ধন ভান্ডার, অভাব নাই রে, অভাব নাই। ঠিক না বেটি? এই জন্য এই সূরাটা মনে রাখবেন। মা ফাতেমা জাহরা বলছেন, এই তাহলে কিসের আমার দোয়া? রাসূল বলে, ও ফাতেমা 5 ওয়াক্ত আমার নামাজটা কিন্তু আমি ঠিক রাখছি, 5 ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহটা পড়বা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে এই 3টা তাসবিহ মিলে একটা তাসবিহ যদি তুমি পাঠ করতে পারো, আমি রহমতুল লিল আলামিন গ্যারান্টি দিছি আরো বড় কাজ করবি, মাগার মা ক্লান্তি হবে না। আমার মাওলা দয়াময়, তোমার জান্নাতের আশা নয়ন জয়রা রয়, আমার খালে এক দয়াময়। ঠিক না বেটে? আমার মাওলা দয়াময়, আমার মাওলার হাবিবুল্লাহ হলো আরো দয়াময়। ওর দু নয়নে দেখি না রে মাওলা, তবু আচরি হৃদয়ে এ জায়গা থেকে কেউ রে মাওলা সরাতে পারবে না তোমারে। আমার মাওলা দয়াময়। জবান করে বলি আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, সময় কি বেশি হয়ে গেছে নাকি বাবা? হাই রে, অনেক সময় হয়ে গেছে, তা অল্প কয়েকটা মিনিট কষ্ট হচ্ছে আপনাদের, মনে কিছু নিয়ে না। আমি শুধু একমাত্র নামাজটাকে সামনে গিয়ে কথাগুলো বলছি, কারণ একমাত্র নামাজ পারে একটা সুন্দরকে সমাজ করতে, একটা নামাজ পড়ে হিংসাটা দূর করতে, সুদ ঘুষ খারাপ কাজ চেনা বেবিচার দূর করতে। একমাত্র নামাজ পড়ে। খারাপ লাগছে নামাজ পড়বেন, ভালো লাগবে। অর্থনৈতিক অভাব আছেন, নামাজ শুরু করেন, ভালো লাগবে। সূরাতুল ওয়াকিয়া আর এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহু আকবার, এই তাসবিহগুলো 5 ওয়াক্ত নামাজের পর পর তেলাওয়াত করার চেষ্টা অভ্যাস করবেন। খোদার কসম আগামী বছর আমার আশা লাগবে না, শুধু মেসেজটা দিয়ে যদি দিনটা না ঘুরে এই পাঞ্জাবি আর টুপি মাথা রাখবো না। কারণ কি সব জায়গায় কথা চলে, মাওলার ক্ষেত্রে কথা না, কাজ চলে। কথা বলো ঠিক আছে? তাহলে আমি সর্বশেষ কি বলি? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। কারণ আল্লাহ বারবার বলেছেন নামাজ পড়তে নয়, বারবার বলেছেন আকিমুস সালাতা, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো। কথা বলো ঠিক না বেটে? ভাইরা আমার, এই জন্য বললাম ওই জাজিরাতুল আরবে আমরার দেশে সুন্দর মেয়ে থাকলে দেখবেন ব্রাহ্মণপাড়া বড় বাংলাইনার ছেলেরা, ওর কি কইতাম রে, সামনে তো 14 ফেব্রুয়ারি গো, আছে না নাই? যুবকরা তোমরা রাগ করে আজকে হুজুর সাক্কার ফামসারিয়াম সব যাইও, এই দিকে যাইও না। যেই ব্রাহ্মণপাড়ার ছেলে 14 ফেব্রুয়ারি আইলে কোন মেয়ের জন্য ফুল দাঁড়াইবো, ওই হলো পুরুষ জাতির কলঙ্ক, ওই হলো বাদাইম্মা। এই থেকে আরো জোরে বলুন, বাদাইম্মা। এই থেকে আর রাজুল কমুনাল নিসাই, আল্লাহ পাক মহিলাদের চাইতে ফুল ধরতে বলেছেন। তুই কাতো আমল মিসকিনের মতো মাইয়ালা ফুল রে দাঁড়া থাকলে, হাই রে তুই তো পুরুষের মাথা কাটলে, তাহলে কি করবো? ও বেটা পড়াশোনা কর, মানুষের মতো মানুষ হ, প্রতিষ্ঠিত হ, দেখবি মেয়ের পিছে দৌড়ানো লাগবো না, মাইয়ার বাপ দেখবি তেল মাইরাই তোরে দৌড়ে আনিব। কথা বলুন ঠিক না বেটি? ও বন্ধুরে, বন্ধুরে,
যেমন ছোটকালে আমার যে কোনো ঘটনা ছিল, আমার বাবা পছন্দ করতো একটা মেয়ে আমার সঙ্গে, মাইয়ার বাবা তারা বাবা ছিল হুজুর হুজুর ইতান চলবে না। তো আব্বার কথাটা আমি তো জানি না, কিন্তু যে মাত্র শুনলাম তো মনে মনে কি যেন একটা ভিতরে আসলো। এখন আলাম ও তো আমেরিকা, তোমার হাজব্যান্ড সঙ্গে আজ বাড়িতে আইলো, ওর হাজব্যান্ড নিজেই বলছে লক্ষ্য আমেরিকার প্রবাসী এক জায়গায় রাখবি, একজন আলেমের পায়ের দুলার সমতুল্য করবি না, সাবধান। কারণ তারা ইসলামের কথাগুলো কষ্ট করে করে জনতার সামনে, এদের টুবির দাম আছে। তুই যে ওই গোড়া দেয়া দেবি করলি এই জন্য তো আমরাও সমস্যা। কিরে কিরে কই আফসোস করো, আফসোস লাভ নাই। এই জন্য বলি আফসোস করবো তারা, তোমার জীবন গঠন করো, ঠিক না রে? তুই কেন রাস্তার কোনা দেখে টিকটক আর ফির ভাই আল্লাহ দৌড়াইবি? তো মাইয়া ভালো না কেমনে হাইবি? কথা বলে ঠিক নেই, সুন্দর করো। এই জন্য ভাই ওই জাজিরাতুল আরবে বললাম যে মা যদি নামাজ হয়, স্বামী সন্তান নামাজি, উদাহরণটা টানতে যায় আমনি শীতের কথা নয়। আপনাদের কাছে আব্দুল বারি জিহাদি রহমতুল্লাহ আলাইহি ওনার একটা কথা আমি বললাম, ওই আরব দেশে সুন্দরী মাইয়া দেখলো, কোটিপতির ছেলেটা শুধু বাম নজরে তাকায় কিন্তু কিছু কয় নাই। একদিন মেয়েটা বলল, যুবক রে, বুঝলাম না 1.5 বছর হয়ে গেল আপনি আমার দিকে মনে হয় ফলো করেন। তো যখন মেয়ে কথা আগায়া দিল, আমরা শাহিদুলের জন্য আরো সুবিধা হইল। কথা বলে ঠিক নেই? এবার শাহিদুল একটু আগায়া কইছে কোন কাজ করবে, এখনো কইতার না, গুমতি টাওয়ারের দোতলায় আইস। হাই রে, মহিলা বলছে বলো। ওই যুবক বলল, যুবতী অনেক আগে থেকে তোমারে পছন্দ করলাম, অনেক ভালোবাসি গো, কিন্তু সাহস করে বলতে পারি নাই। পারলে তোমার উঠাইয়া লইয়া যাইতাম, কিন্তু ওই তোমার দেহ না পায়া মন তো আর পাইতাম না। আর তাহলে আবার ঠিক আছে। হাই রে ও যুবতী, তোমার জন্য পাগল, তুমি চাইলে আগুনও ঝাঁপ দিতে পারি, পানিতেও ঝাঁপ দিতে পারি। কয় মহিলা কয় যে কোনো প্রেম কইরা যদি আগুনে ঝাঁপ দেয়, ফাঁসি দেয়, এই তো হলো আরো মানুষ নামেরই কলঙ্ক। কথা বলুন ঠিক না বেঠি? বান্ধবীর লগে বন্ধু বান্ধব লগে রাগ করে হাত কাটে ফাঁসি দিত যায়, এরা হলো জাতির কলঙ্ক। কিরে তুই তো মানবতার হার মানাইবি, কষ্ট পাইলি, তুই কি রাগ করলি, কার লগে কষ্ট পাইলি? আরে তুই কি বুঝোস না, যিনি খালে উনি বললো নামাজ পড়তে, করলাম না। যিনি খালে উনি বললো জিনা করতে, আমি করলাম না। যিনি খালে উনি বললো ভালো পথে চলতে, আমি বারবার চললাম খারাপ পথে। ওরে এত কষ্ট, এত কষ্ট কইরা যে মায়ার নবী ইসলাম প্রচার করলো, ওই মুসলমানরা চলে বাম পথে। আল্লাহ এত নাফরমানি করে যাচ্ছে আমরা মাওলার সঙ্গে। কো মাওলা তো ঠিকই আমার নাম সকালবেলায় খাওয়ায়, মাওলা তো ঠিকই আমার জোহরের সময় খাওয়ায়, রাতের বেলা খাওয়ায়। দুনিয়ার মা বোনরা পান থেকে চুল হইলে একজন আর একজনের তোর প্রতি এটা পড়ুক সেটা পড়ুক, বাপরে বাপ আছে না নাই? একজন আর একজন অভিশাপ দেয়, নালত দেয়, সাবধান। কোন মানুষ মানুষকে অভিশাপ নালত দিতে পারে না। আল্লাহ বড় কষ্ট হয়, হয়তো লোক অন্যায় করলো, ক্ষমা করতে পারলি না, রাগ হইলি, নালত দিলি। আর আমার দুনিয়ায় থাইকা, আমার মাটির থাইকা, আমার নিঃশ্বাস নিয়া, আমার বাতাস লইয়া, আমার ঘরে থাইকা নাফরমানি করলি, কই তোর প্রতি তো নালত দেই না, মায়া করলাম রে বন্ধ। এর ওই আল্লাহ বললেন, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, কোন নিয়ামত স্বীকার করবি? দেখা হবে হাসরের ময়দানে। ও মহিলা বলে, যুবক, ও যুবক রে, তুমি কি সত্যি আমার চাওনি? আরে কি লাগবো তোমার? আমার লাগবো তোমার আমার। তুমি যদি আমার বিয়ে করতে হয়, তাহলে আমারও একটা শর্ত আছে। ওই একটা না, 1000টা মানতে রাজি। 1000 লাগতো না, একটা মানো। ওই কিসের শর্ত? যুবক, আল্লাহর নবীর বিদায় গ্রহণের পর আবু বকর চলে গেল, বর্তমান খলিফাকেও ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক, ওরে মদিনা মসজিদে নববীতে গো ওমর ফারুক কত সুন্দর নামাজ পড়ে, দেখলেই বড় সুন্দর লাগে। হ্যাঁ যুবক, ওই ওমর ফারুকের পিছনে যদি 40টা দিন জামাতের সহিত নামাজ পড়তে পারো গো, কসম খোদার কইলাম রে, 41 দিন পরে তোমার সঙ্গে বাসর হবে। আল্লাহু আকবার।
আর লোকমান রে আমরা দেশের মেয়েরা হইলে কি করবো, অসুবিধা নাই। ব্রাহ্মণ পাড়ার বাড়ি কয় গুন্ডা আছে, জায়গা কয় গুন্ডা, হুন্ডাটা আসেনি, টাকা কেমন, চাকরি বাকরি কেমন, এইটা কও। আর চালাইতে পারবানি, আমার মাসে 3 বার ডেটিং মারাইতে পারবানি, কিন্তু এরা কেমন আর ওই মহিলারা কেমন করলো। এই জন্য তো বললাম এমন জীবন করিব গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। ওরও মহিলা আর আমরা দেশের মারাও তো মহিলা। কোনায় আকাশের তারা, কোনায় খেরের হারা। খেরের হারা থাকবে কেন, তারা তো হওয়ার সুযোগ ঠিকই তোমার সামনে আছে, ফাঁসালো খারাপের কারণে হতে পারো না। আজকে মা বন্ধু হয় নাই, যা করে আনলাম বাইক নিয়ে যাই ফেলেছি। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ 10 মিনিট শেষ করবো। এই জন্য ভাই, হে মহিলা সত্য দিল কি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার পিছনে কয়দিন কয় ওয়াক্ত কি জামাতের শহীদ। নামাজ পড়তে পারলে 41 দিন পরে তোমার সঙ্গে বিয়া। ওই যুবকে বললে আমি রাজি রে, সুবহানাল্লাহ কইতে নাও। ওরে সুন্দর বেলা, সকাল বেলা মসজিদে চলে গেল। আর মহিলা আবার বলছে, যুবক প্রত্যেক দিন এশার নামাজের পরে যাওয়ার পথে আমার আব্বার মেহমান খানা, তাই বা কথা বলবো। আরো রাজি। হাইরে ইমাম সাহেব ফজর সময় দেখে এই ছেলে মসজিদে, ওই কি সূর্য হয়েছে কোন দিকে উঠলো, এই সব তো মিলাইতে পারে না। এই ছেলে পশ্চিমে ফাড়াও দেয় না, আজকে এই ছেলে মসজিদে ও নামাজ পড়লো, তাহলে একটা দিন চইলা গেছে গো। মনে রাখবেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজটাই হলো মুমিনের মেরাজ। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু ও মহিলা, রাতের বেলায় একটা দিন কমপ্লিট করে যখন গেল, মহিলা বলো, যুবক তোমার নামাজটা বড় সুন্দর, কিন্তু নামাজের সঙ্গে ওযুটা যদি সুন্দর হইতো কতই না সুন্দর লাগতো গো। যুবক, হ্যাঁ বুঝছি, কারণ আমি তো ওযুই জানি না। ওরে সকালবেলা হয়তো আবার নামাজটা পড়া দৌড়াইয়া কায়দাটা লয়া মসজিদের হুজুরের সামনে বসা। হুজুর কি হো সেফরা দেয় আঙ্গুল, কি সিমুদ্দান কি লেগা, ও স্বপ্নে আসেনি। না বাবা হুজুর, এতদিন আপনার খারাপ করলাম, মস্কারি করলাম। ও হুজুর, এই যে নয়া কায়দাটা আপনার হাতে দিলাম গো, সময় নাই। কারণ ছোট্ট বাচ্চাদেরকে হয়তো বুঝাইতে সময় লাগে, আমাদের মতো লোকদেরকে তার বুঝাইতে সময় লাগে না। হে হুজুর, হুজুর ফরজ গুলো, নিয়ম কানুন গুলো মেহরবানি কইরা আমার শিখাইয়া দেন গো। হুজুর দেখা দু নয়নের পানি তোরায়, কয় কান্দন কেন? কয় যুবক দুঃখের কান্দা না রে, এটা আনন্দের কান্দা। কয় বুঝলাম না। ওরে গরিব মানুষের ছেলে পরীক্ষা দিল, এসএসসি পরীক্ষা, হঠাৎ করে রেজাল্ট দিল ওই বড় বাগাইনা বাজারে। আমার বাবা চায়ের দোকানে চা বিক্রি করলো। শাহিদুল যাইয়া কয়, কি গো করিমের বাপ চাচা, কোন রঙে আছেন, ঘটনা একটা জানেননি? আজকে না রেজাল্ট দিল। কয় কিসের রেজাল্ট? আপনার ছেলে না পরীক্ষা দিয়েছে। কহা কি রে, কি হইল? আপনার ছেলে তো চক্কা মারলো, গোল্ডেন A+ পাইলো। কথাটা কইতে না কইতে করিমের বাপ হাসার পরিবর্তে চোখ দিয়েছে ঘর ঘর করে পানি ভরা শুরু করলো। শাহিদুল বলল, কি গো চাচা, কি মিষ্টি খাবার ডরেনি, কানলেন? থাক কাইন্দেন না। করিমের বাপ কয়, শাহিদুল রে আমি গরিব রে, টাকা পয়সার কারণে আমার ছেলেটার একটা 5-এর টিউশনি করাইতে পারলাম না। আমার ছেলেটা নিজের চেষ্টায় এই যে গোল্ডেন A+ পাইল, খুশি হয়ে গেছি। আরে এই খুশির ঢেউ কোন পলকে চোখের পানি জ্বললো কইতে পারতাম না। হুজুর বলে, যুবক রে প্রতিদিন আস হাইয়া আলা সালা বয়া ডাকছি, হাইয়া আলাল ফালা বলে ডাকছি, আইলি না বড় মস্কারি করলি, আমার চাকরি খাওয়ার বিরুদ্ধে লাগলি। কিন্তু আজকে যে তুমি ওযুর নিয়ম শিখতে আইছো, আমি আনন্দ কইরাই কামরা। ভালো করে মোহাব্বত করে শিখাইয়া দিল। তাহলে আবার দ্বিতীয় দিন নামাজ কমপ্লিট হলো, এশার সময় গেল। মহিলা বলে, যুবক তোমার নামাজটাও সুন্দর, ওযুটাও কত সুন্দর। যুবক রে, ওই নামাজের সঙ্গে ওযুর সঙ্গে ওই নামাজের যদি তোমার রুকু সেজদাগুলো আরো সুন্দর হতো, কি না সুন্দর লাগতো। হাত তুলে বলি আল্লাহু আকবার। আমরা সুখে দুঃখে তোমার নাম জপিলে
শান্তি পাই আমরা কেহ নাই মালিক মৌলা বিনে এই জগতের বান্দো আমরার কেউ গুনাই আমরার পাহাড়ের মতো গো আবার কোরআন দে কয় খোদা তোমার রহম তারো বড় গো ওই সেই রহমে আমরা বৈসায়াসির কুদত তোমার জান্নাত সরগতি নাই আমরা হার কেহ নাই মালিক মৌলা বিনে জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর অল্প কয়েক মিনিট কথা আমি শেষ করে দেই। ও বন্ধু তাহলে এই ছেলেটা বলে ঠিক আছে, তাহলে পরের দিন আবার গেল ইমামকে বলল হুজুর রুকু সিজদার তাসবিহগুলো কেমন গো? ওই সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার 9 বার ওইটা তো আর এই জানে না, খালি ডুমা দিছে আর মানুষের দেখা করলো। এবার হুজুর শিখাইয়া দিল, আবার পড়লো সুন্দর। তাহলে তৃতীয় দিন আবার পড়লো। এবার কয় যুবক রে তোমার ওযিও সুন্দর, নামাজ সুন্দর, রুকু সিজদা গুলো সুন্দর। যুবক রে তোর তেলাওয়াতটা যদি আরো সুন্দর হইতো রে কত না শান্তি লাগতো। বুঝতে পারলাম। আবার কয়েকবার 2টা দিন সময় দেওয়া লাগবো। এবার ভাইরে একদিন গেল 2 দিন গেল 6টা দিন হলো। 6 নম্বর দিনে আবার আসলো। এবার মহিলা আর কিছু কয় না, কয় কি গো মহিলা যুবতী আর কিছু কইবা না? মহিলাটা মুস্কি মুস্কি হাসিয়া বলে আমার হবো স্বামী গো সুন্দর যে কত তুলনা দিয়ে শেষ করতে পারবো না, এই জন্য চুপ রইয়া গেলাম। আর আমরা দেশের মহিলা কি কইতো? আর ওই মহিলা একটা ছেলেকে কোথায় নামাজি বানিয়ে দিল। 7 নাম্বার দিন শেষ কথা, 7 নাম্বার দিন আইছে বাবা কষ্ট দিতে আপনাদের। এই জন্য কথা পাকে পাকে আনন্দ দেই কান্দি হাসি কিছু বললে মনের কথা শেয়ার করি আপনাদের সামনে। মনে করেন বক্তার ভালো জামা পরে, ভালো পাঞ্জাবি পরে, দিয়ে নেই, কিন্তু খোদার কসম নীল আসমানের নিচে সবচাইতে দুঃখী থাকলে বক্তা, কারণ এরা কিছু কইতে পারবে আঘাতের পর আঘাত নিয়ে বক্তা। শুধু বক্তাদের একটা সালান রাইট থাকে, ওই সালানটা হলে বক্তাদের পক্ষে থাকে তাদের মা বাবা। খোদার কসম রে আমার চালান কিছু নয়, আমি মাত্র ডাবল কামেল, কিন্তু আমার কত শ্রোতা তো থাকতে পারে এফসিপিএস বিসিএস ক্যাডার, ঠিক নিও তো। তাহলে কোনো বক্তা যদি বলে আমি আমার যোগ্যতা বলে আজকে মঞ্চটা কাঁপাবো, খোদার কসম সে পারবে না। কারণ বক্তারা ও কিতাবের বলে এলেমের বলে এই জায়গায় বসতে পারে না রে। এই জন্য বক্তারা এসে উপরে তাকায়, তাকে বলে মালিক তুমি দয়া করলে তোমার কথা, তোমার হাবিবুল্লাহর কথাগুলো বলার সুযোগ পাবো। কারণ আমি মাত্র হইলাম মেম্বার, আমার কথায় হাত তুলবে এমপি, এত সুযোগ। এই জন্য বলি ভাই ওই মহিলা 7 নম্বর দিনে রাতে আইসা দাঁড়ায় রইল। 7ম দিনে দেখলো এই ছেলে আর নাই। আল্লাহু আকবার। কি ঘটনা কি ঘটলো? তার মানে 6 দিন কমপ্লিট হলো, 7 দিন তো আর তো তারা জিগানোর দরকার নাই। মহিলার ভাব ছিল যুবক শুধু তোমাকে দেখবো আর নামাজ পড়বা। আর মহিলা প্রস্তুতি নিল 41 দিন পরে তাদের বিয়ে হবে। হাই রে এবার 7 নাম্বার দিন গেল, খবর নাই। 8 নাম্বার দিনে ও যুবতী পর্দা করে ইমাম সাহেবকে বললেন হুজুর অমুক নামের অমুক এলাকার অমুক ভারী একটা যুবক, মা গো মা তোমার কি হয় জানি না, তবে আমি নিজে আজকে 3 দিন হয়ে গেল ছেলেটাকে খোঁজলাম। হাইরে একটা সপ্তাহ হইল এই ছেলের খবর নাই। এই মহিলা খবর নিতে নিতে বাড়ির মধ্যে চলে গেল। আর ভাবলো যুবক কিরে বিশ্বাস কি করতে পারলি না রে? ওর 7টা দিন গেল, মনে রাখবি কসম রে তো কি ঠিকই বিয়ে করতাম, পারলি না আমারে বিশ্বাস করতে পারলি না। এই জন্য ভাই ও মহিলা ও
ওই ছেলের বাড়ি থেকে খোঁজ নিল, আপনাদের ছেলেটা কোথায়? রাজমহল থেকে বলে ওরাও কান্দে। কি গো কান্দেন কেন? আমরা তো আজকে আমার ছেলেদেরকে 10-12 দিন খুঁজে পাই না। আল্লাহু আকবার। তাহলে এবার রহস্য কি কমলো না আরো বাড়লো? হাইরে হাইরে, কিন্তু মহিলাটা দু নয়নের পানি বা জল বাসায় খালি শুধু এটা বলে, কি করলে রে যুবক, বুঝি না তুমি কোথায় হারিয়ে গেলা, কই গেলা, বিশ্বাস করতে পারলা না। ওরে বন্ধু, ঘরের মধ্যে যদি মেয়ে উপযুক্ত হয়, সাবালিকা হয়, মা বাবার একটা টেনশন থাকে কোন সময় একটা ভালো পাত্রস্থ করা যায়। এ মহিলার বাপ মাইসা কয়, মা তোমার বিয়ে সাথে দেব। ওই মহিলা বলল, মা একটু সময় দেন, 41টা দিন পর্যন্ত। ওই কারণ কি? আমি একটা ছেলের সঙ্গে ওয়াদাবদ্ধ হলাম, মা গো এখন যদি বিয়ে দিয়ে দাও, ওই ছেলে যদি আমার কাজটা হয়তো এই মসজিদে না করলো না, করো একটা মসজিদে কমপ্লিট করে আসা চাইলে মা আমি তো আমানতের খেয়ানত হয়ে যাব। ও মা বাবা 1 মাস নয় 3টা মাস অপেক্ষা কইরা এবার আর মানলো না। এই যে অন্য একটা ছেলের সঙ্গে বিয়ের জন্য ঠিক করা হলো। ওরে আল্লাহর রহমত কি, ওই যে আল্লাহ ওয়ালার পক্ষে আল্লাহ ওয়ালাদের সাপোর্টারটাই থাকে। ওই যে স্বামীর সঙ্গে ঘর করতে গেল, ওই আরে আল্লাহ ওয়ালা বাসর ঘরে ডাক দিয়া বলে, স্বামী গো আপনার কাছে এমন একটা আবদার, এমন একটা ছেলের কাছে আমি ওয়াদাবদ্ধ হলাম, এখন কোনো ফাঁকে যদি সে তার কর্মটাকে কমপ্লিট করে আমার কাছে আসে গো, তাহলে আমি কি বলবো? মহিলা স্বামীটা বললেন, বিবি বলা লাগবো না, ওকে বলবা আর 3 মাস 13 দিন অপেক্ষা করতে। ওই কারণ কি? ওই তুমি কথাটা বলতে না বলতে তোমার তালাক দিমু, আর ইদ্যত 3 মাস 13 দিন পালন করার পরে আমি নিজ হাতে তোমার তার হাতে তুইলা দিমু। হাইরে, বিয়ে শাদী হইল, 2টা বছর কমপ্লিট হলো। 2টা বছর কমপ্লিট হওয়ার পর এই মহিলার মনের অজান্তে বলেন, স্বামী ও স্বামী গো, আর এক ঘায়রা থাকতে ভালো লাগে না। মসজিদে নববী আমার মনে চায় গো, উমর ফারুক সাহাবীরা নামাজ পড়ে দেখতে মনে চায় সাহাবীদেরকে, রাসূলে পাকের রওজা তারা যাইতে মনে চায়, কারণ দুনয়নে রাসূলে পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসে তো বেশে হযরতে বেলালের মধুর আযান। ঠিক নিও বেলাল যদি রাসূলের আমল হতাম রে, বেলাল আযান দিত, দৌড় দিয়া দিয়া নবীর পিছনে যাইয়া নামাজ পড়তাম রে, কানে নবীর তেলাওয়াত গুলো শুনতাম। আহারে, আসে তো বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল কত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওরে স্ত্রীর আবদারে 2 বছর পর এরা গেল আবার মসজিদে নববীর মধ্যে নামাজ পড়লো, জিয়ারত করলো। স্ত্রী স্বামী বললেন, বিবি গো বিবি আর দেরি করা যাবে না, চলুন আমরা বাড়ির দিকে রওনা দেই। ওরে মহিলা যেই মাত্র রওজার বাম পাশ দিয়ে বাড়ির দিকে যায় গো, হাতের ডাইন পাশে দেখলেন রাসূলে পাকের রওজা তার পাম বরকের কাছে একটা ছেলে, সুন্দর পাগড়ি, সুন্দর সুন্দর দাড়ি, কি সুন্দর সুন্নতি লেবাস, রাসূলে পাকের রওজা তার পাশে বয়া বয়া গুনগুন করে কান্দে। মহিলাটা বললেন, স্বামী দেখুন একটা ফরেস্টার তাকওয়াবান ছেলে কত সুন্দর দেখা যায়, ও না জানি এটা কোন মার সন্তান রে, দেখিন একটু কাছে গিয়া দেখি। হাই রে, যেই মাত্র কাছে গেল ওই মহিলা কাছে গিয়া সালাম দিল। ওরে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটা তাকাইল, মেয়েটা ছেলেটার চেহারা দিকে তাকায় আল্লাহু আকবার দলে দিয়ে অজ্ঞান হয়ে গেল। হায় হায় রে, শেখ ভাই শুনে রাখো,
কইরা যায় গো। মহিলাটা বললেন আপনার অনুরোধ। কিসের কারণে? খুব চেনা চেনা লাগে গো, খুব চেনা চেনা লাগে। কথাটা বলতে না বলতে ওই যুবক বলে, যুবতী উত্তর দেওয়ার আগে তোমার কাছে আমি ক্ষমা চাই গো, আমারে মাফ করবি নি? মাপটা চাইতে না চাইতে যুবতী বলল, আর বলা লাগবে না, বুঝা লাইছি তুমি তো সেই যুবক। হেরে যুবক রে, 6 দিন নামাজ পড়লি, তোর সব বিষয় কমপ্লিট হইল। আমি আমার ভিতরে ওয়াদাবদ্ধতা স্ট্রং করলাম, সবাইকে বলে দিলাম আমি তাকে স্বামী বানাইব। কিন্তু 7 দিনের দিন তোমারে না দেখা অন্তরটা ভাইঙ্গা সারখার হয়ে গেল। কই গেলে বিশ্বাস করতে পারলি না গো, এখন এই লেবাস তুমি কই পাইলা? যুবকে বলল, যুবতী আমার কুফাল ভালো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তোমার বিয়ে হয়েছিনি? কয় হ্যাঁ, সুখে থাইকো। আমার সুখে থাকার কথা পরে কন, আপনি কইছিলেন 2টা বছর পাগলের মতো আপনার খুঁজা বেড়াইছি। এমন কোন জায়গা নাই গো, আমি একজন নারী হিসাবে সাধ্য মোতাবেক আপনারে খুঁজা বেড়াইলাম। কইছিলেন কি কারণে, কেমনে গেছো? ও যুবক বলে, মহিলা আমার কথা আবার কইরো না গো। ওরে 6 দিন নামাজ পড়লাম, 7 দিন নামাজ, 6 দিন পরে তুমি বললে আর কিছু কইতা না। কয় কারো সুন্দর। ওরে 7 দিন এশার নামাজের আগে মাগরিবের নামাজটা পড়া যেই মাত্র আসসালামু আলাইকুম কয়া সেজদা বিরাইছি রে, ডান দিকে দাঁড়িয়ে দেখছে আমার নূরের নবী, আমার দিকে হাত পাইটা কয়, যুবক এত সুন্দর নামাজ পড়লি রে, আমি আতুর দেখা দিছি রে। হাইরে তোর সৌন্দর্যের নামাজ না দেই দেখা, তোর দেখা না দিয়া পারলাম না যুবক। তোমার নামাজটা আমি রসুল বললাম বড় সুন্দর। হে যুবতী, দু নয়নে রসুলে পাককে দেখার পরে গো, ওই যে বুখারীর বর্ণনা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা, কিভাবে বুঝাইতাম, কোন ভাষায় আপনাদেরকে বুঝাইতাম, কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন, কোন সুরে বুঝাইলে আপনাদেরকে বুঝাইতে পারবো, আমার সেই যোগ্যতা না। শুধু বলছি মায়ার নবী নামাজ মন দিয়ে পড়লে বলে আপনারে দেখা যায়, আপনারে দেখতে পাই। ও মায়ার নবী, আর দুনিয়ার নারী লাগতো না গো। আর কি করলে প্রতিটা দিন দু নয়নে আপনার দেখব গো। হায়রে আমার নবী বললেন, যুবক একাকিত্বের ইবাদতের বড় দাম। সালামটা ফিরে দেখলাম রসুল রোজায় আবার শুয়ে গেল। হায়রে আর দেরি না কইরা সব পালায়া বাগদাদ থেকে বাগদাদের দিকে চলে গেছি। 2 বছর হইল আমার রসুল আজকে কয়